আপনার আবার দাদা হুজুর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির এক খলিফা ছিলেন, নাম তার আমাদের পূর্বপুরুষ সুফি সদরুদ্দিন যশোরী হুজুর কিবলা। এত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। আমার খেলাফতের ধারায় তিনি আছেন। আমার খেলাফতের ধারায় প্রথম আহমদাবাদ, তারপরে পরাজিকান্দি, তারপরে সতুরার পীর সাহেব ওনার খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পজিশনকে হিন্দু জমিদার এত অন্যায় করে কোন জায়গায় আল্লাহ ধরেন না। কত মুন্সিকে ধরে নিয়ে আসে জবাই করলো জমিদার, কত মুন্সিকে আগুনে পোড়ালো, কত মুন্সিকে কষ্ট দিল, একটা বারো কিছুই হলো না জমিদারের। কিন্তু আল্লাহর ওলি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন ঘোড়ায় চলে যাচ্ছেন আল্লাহর দিনের, আল্লাহর নবীর পক্ষে, আল্লাহর পক্ষে কাজ করার জন্য, ওয়াজ নসিহত বয়ান করার জন্য, মাঝখানে দুইজন বিশাল বড়, অনেক বড় অস্ত্রধারী বন্দুকওয়ালা দুইজন প্রশাসনিক ক্যাডারকে পাঠিয়ে দিল, মিস্টার জমিদার যাও এই ব্যক্তিকে ধরে নিয়ে আসো। কত মুন্সিক শাস্তি দিলাম, এটা আবার বাদ পড়ে কেন? আল্লাহ কই ধরে দেখ, কারেন্ট শক খাবি। এতদিন যাদেরকে দিছিস তারা তো আমার সাথে কানেক্টেড নাই রে, ওরা আমাকে বাদ দিয়ে দুনিয়াকে কানেক্টেড করেছে। ওরা আমি আল্লাহর কানেকশন কেটে দিয়েছে, উপরে শুধু টুপিদারির লেবেল লাগাইছে, দেশ বিদেশের মাল কামায়ের ধান্দায় ব্যস্ত হয়ে গেছে। ওদের কানেকশন নাই। কারেন্টের কানেকশন না থাকলে 1000 বার যদি ঘুষি মারেন বাল্ব ভেঙে যাবে, কিন্তু আপনার কিছু হবে না। কানেকশন যদি লাগা থাকে আব্বা, জিরো বাল্ব হলেও শক মারবে। এক ধাক্কা কেড়ে কি কোষ, এমন ধাক্কা মারবে আপনার হাত পা ছিঁড়ে যাবে, নয়তো মাটিতে আছাড় খাবেন। কারণ লাইন আছে কার সাথে? পাওয়ার হাউসের সাথে। কারেন্টের লাইন লাগা থাকলে ওটাতে হাত দিয়ে মানুষ শক খায়, লাগা না থাকলে শক খায় না, ছিঁড়ে ফেললেও কাম নাই। আমাদের প্রশাসনিক 2 নম্বর যারা ঘুষখোর, এরা ভাবতেছে কত জামাতিক ধরলাম, কত খারেজিক ধরলাম, কত 2 নম্বর মুন্সিক সিসরে নিয়ে গেলাম, কিছুই হলো না। ওরা তোজও খারাপ আব্বা, এই জন্য হয় নাই। কানেকশন কেটে ফেলেছে। ওরা 22 নম্বর বাতিল ফেরকার সাথে যোগ দিয়ে আল্লাহর কুদরতি কানেকশন থেকে দূরে সরে গেছে। কিন্তু আল্লাহর ওলিদেরকে যদি একটি বার ছোঁয়া দিতে যাস, তুই কারেন্ট শক খাইয়া জম্মের মতো ল্যাংড়া হয়ে যাবি। প্রমাণ গ্রহণ কর। হযরতে সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমারই 3য় পুরুষ, আহমদাবাদ, ফরাজিকান্দি, সতুরা, এই 3টা পুরুষ পরে 4র্থ পুরুষে পড়েছে সে আল্লাহর ওলি, নাম সদরুদ্দিন যশোরী রহমতুল্লাহ আলাইহি, বাংলার জমিনের বীর সন্তান। সুবহানাল্লাহ। কোন বাংলার বীর সন্তান, জমিদারদের সময়ের ঘটনা। আল্লাহর ওলি যাচ্ছেন, কারো ক্ষতি করেন না, কোন মানুষের ক্ষতি করেন না, কিন্তু 2 নম্বর মুন্সিরা তার দুশ্মন, কারণ তিনি ওলিদের পক্ষে আর 2 নম্বর ওলিদের বিরুদ্ধে। এই হলো পার্থক্য। কত 2 নম্বর মুন্সিকে জমিদার মারলো, ধরলো, জেলে পড়লো, আগুনে পোড়ায় দিল, তাদেরকে মেরে ফেললো, ফাঁসি দিল, কিছুই হলো না। জমিদার ভাবে এটা আবার বাদ পড়ে কেন? আমার বাড়ির সাইড দিয়ে যায়, আমাকে তোয়াক্কা করে না, আমাকে কোনো ধারও ধারে না, টকবক করে ঘোড়া নিয়ে যায়। এত বড় স্পর্ধা, ধরে নিয়েছ। 2 সশস্ত্র বাহিনীর ক্যাডার 2 হাতে বন্দুক নিয়ে আল্লাহর ওলির সামনে যায়। আল্লাহর ওলি বলে, ব্যাপার কি প্রশাসনিক ক্যাডার ভাই, ব্যাপার কি? কয় আপনাকে ধরে নিতে জমিদার অর্ডার করেছেন। আল্লাহর ওলি বলে, ধরে নিবা আমাকে নাকি তোমরা ধরা খাবা? সুবহানাল্লাহ। কন্যা ধরে আমাকে ধরে নিবে নাকি তোমরা ধরা খাবে? ওই এমন কথা তো শুনি নাই।
হাতে বন্দুক আছে, যদি না যান তাহলে গুলি করার নির্দেশ আছে। আল্লাহর ওলি বলে রে গুলি তো করবি, কিন্তু গুলি যদি কাম না করে তাহলে কি করবি? পায়ের চপ্পল জোড়াকে বলে সুন্নতি জুতা, পায়ের ভিতরে মতান্তরে কাঠের খরম। কিসের খরম? আগে খরম ছিল না, কাঠ দিয়ে তার উপরে কুটলি বানাইয়া খরম দিয়ে কট 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 করে দেখেন, কাঠের খরম মতান্তরে সুন্নতি জুতা। সুন্নতি জুতার তলাও খরমের চেয়েও শক্ত। আমাদের সুন্নতি জুতা আছেন দেখেন, সুন্নতি জুতার তলাটা কিরকম? কাঠের চেয়েও শক্ত। এটা তো কঠিন শক্ত, হার্ড। আল্লাহর ওলি বলে জুতা, ওই জমিদার আমাকে ধরার জন্য সশস্ত্র বাহিনীর ক্যাডার পাঠিয়ে দিয়েছে, তুমি যাও দুইটা জুতা জমিদারকে টেনে হেসড়ে আমার কাছে নিয়ে এসো। জুতা বলে নিয়ে আসবে জমিদারক। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলার ঘটনা, এই বাংলাদেশের ঘটনা। এখনো তিনি শুয়ে রয়েছেন ফেনীতে, বাড়ি তার যশোরে, সদরউদ্দিন যশোরী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি শুধুমাত্র বলা এতটুকুই সময়, পা মোবারক থেকে জুতা দুটি বের হয়ে পাখির মতো উড়াল দিতে সময় লাগলো না। পাখির মতো উড়াল দিল জুতা। কানেকশন কার সাথে? একটু জোরে বলেন। আল্লাহর ওলি বলে জমিদারের বাহিনী যেই মুন্সিদেরকে ধরে শাস্তি দিয়েছ, ওদেরকে শাস্তি দিয়ে ভাবতেছ সবাইকে দেওয়া যায়। ওরা মানুষের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে। ওদের ক্ষতি করলে আমার মালিক ধরবে না, কারণ ওরাও ক্ষতিকারক। ওদেরকে যারা ধরে তারাও ক্ষতিকারক। সরে সরে মাস্তুতো ভাই সব সুবিধা ভাগ করে খায়, একসাথে 2 নম্বরই করে জাহান্নামে যায়। কিন্তু আমাকে তোমরা ধরতে পারবা না, কারণ আমি আমার মালিকের গোলাম। দুনিয়াবাসীর ক্ষতি করি নাই, কোনোদিন করব না। আমার ক্ষতি কেউ করতে চাইলে আমার মালিক চুপ করে থাকবে না। সশস্ত্র বাহিনীর ক্যাডার জুতা পাঠাইলাম তোমার জমিদারকে, হয় এই জুতাই হেদায়েত করবে, এই জুতাই তার হেদায়েতের ওসিলা হয়ে যাবে, নয়তোবা তোমার জুতাকে মারতে মারতে আমার মালিকের হুকুমে বিদায় করে দেবে। 2টি কন্ডিশনে জুতা পাঠালাম। মালিক যদি ইচ্ছে করে তাকে দুনিয়া থেকে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে তাকে কবরে পৌঁছায় দেবে, আর মালিকের ইচ্ছা যদি হয় হেদায়েত দেবে। এই জুতার বাড়ি তার জন্য হেদায়েতের ওসিলা। অন্যায় করতে করতে এক শ্রেণীর ঘুষখোর শয়তান আছে, ভাবে যে বোধহয় সব জায়গায় অন্যায় করা যায়। এত সহজ না। ওলিদের পিছে তো যাসনি জীবনে, যায় দেখ কেমন কারেন্ট শক লাগে। অন্যায়কারীদেরকে অন্যায় করে মারা যায়, অন্যায় করে না তাদের পক্ষে কে? মাজলুমের পক্ষে কে? সুতরাং মালিকের ধরা বড় কঠিন। শয়তান যাদের সাহায্য করে, আল্লাহওয়ালা বাদ দিয়ে বাকি সব কয়টা বাতিলকে সাহায্য করে শয়তান। আর শয়তানের চক্রান্ত মাকড়াসার জালের মতো দুর্বল। আর মাকড়াসার জাল এতই সবল, 2 বছর ধরে প্ল্যান করে মাকড়াসার জাল বানালো ঠিকই, মালিক দেখতেছে কে রে, বাড়ি মাকড়াসার হয়ে গেছে। ল্যাংরা একটা ঝাড়ু ছিল ভাঙ্গা,
নতুন ঝাড়ুও না, ভাঙ্গা একটা ঝাড়ু পরে আছে, ওটা নিয়ে দিছে বাড়ি। চারদিকে চার বাড়ি। মাদ্রাসা কই কি গেল গেল কই, আমার জাল কই? মাদ্রাসার বাড়ি থাকলো? তো আল্লাহওয়ালা ঠিক ওই রকম শয়তানের চক্রান্ত ধ্বংস করার জন্য আল্লাহওয়ালার একটা মুখের ফু যথেষ্ট, আল্লাহওয়ালার একটা মুখের দোয়া যথেষ্ট। হযরতে সদরুদ্দিন জসরি রহমতুল্লাহর জুতা দুটি গিয়ে জমিদারের কাছে গিয়ে দুই সাইড দিয়ে চোয়ালের উপরে পড়তেছে আর উঠতেছে, শব্দ হয় পটাপট, মনে হয় কোনো মানুষ মারতেছে, পটাপট শব্দ। সবাই দেখে জুতা বসাচ্ছে। কয় জমিদার মশাই জুতা আসলো কোথেকে? তা তো জানি না। জুতা সরাবে কে? এ তো মারতেছে কুদরত। এটা কি সদরুদ্দিন যশোরী মারতেছে? আল্লাহ বলেছেন কুনতু আইদিয়া কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, বুখারী শরীফ হাদিস, মুসলিমের হাদিস। আল্লাহ বলেন আমার ওলিরা যে মুখ দিয়ে কথা বলে ওটা তো তার নয় রে, ওটা আমার কুদরতি পাওয়ারই মুখ দিয়ে কথা কয়। ও জুতাকে অর্ডার করেছে, ওটা তো তার নয়, ওটা আমি কুদরত থেকে অর্ডার দিয়ে দিছি। জুতা কেমনে উড়াল দিবে? পাখি তো উড়াল দিতে পারে না পাখনা না থাকলে, কিন্তু উড়াল দিচ্ছে কার হুকুমে? তো উড়াল দিয়ে গিয়ে যখন বসাচ্ছে তখন সেই ব্যক্তি, কার জুতা এটা, কে মারতেছে? সবাই বলে সুফি সদরুদ্দিন রহমতুল্লাহকে আপনি অ্যারেস্ট করার জন্য হুকুম দিচ্ছেন, তারই তো জুতা দেখা যাচ্ছে। কয় যে এত মুন্সিক মারলাম রে, কিছুই হলো না, ওনার জুতার এত শক্তি, এত শক্তি জুতার মধ্যে। রইলাম না হিন্দু, চলো যাই অলির কাছে। জুতা কয় তুই মারিস না, আমি যাচ্ছি। আল্লাহর ওলি বলে দিয়েছে হয় এর হেদায়েতের ওসিলা, নয়তো এই জুতাই ওর জন্য মৃত্যুর কারণ। জুতা পেটন দিয়ে নিয়ে গেল ওখানে আল্লাহর ওলির কাছে। ওলিক যাওয়া লাগে না, দেখেন ওলির কাছে নিয়ে গেছে। কয় হুজুর আমি কলমা পড়ে মুসলমান হচ্ছি, দয়া করে আমাকে বাঁচান। এটা ওলির কারামত। আল্লাহর কুদরত যখন ওলিদের মধ্যে জাহির হয় তখন সেটা ওলিদের কারামত হয়ে যায়। এই অবস্থা দেখে দুইজন ক্যাডার গুলি করে, দুই দিক থেকে গুলি মারে আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির দিকে তাক করে গুলি করে, গুলি বার হয় না। নো অ্যালাউড। কয় আমি তোর কথা শুনি না, তুই সারাদিন টিপ ঘোড়া, আমি চিনি না। সুবহানাল্লাহ। ঘোড়া টিপলে কাজ হয় না। পেছন দিকে ফাঁকা গুলি করলো, ধপ করে বের হয়ে গেল। চিন্তা করে এটা কেমন ধরনের ওলি যার দিকে গুলি ঢোকে না। দুই ক্যাডার আর জমিদার সহ কলমা পরে মুসলমান হয়ে গেল। পুরা যশোরের অধিকাংশ হিন্দু মুসলমানিত্ব পেয়ে গেল। ওলিরা কারো ক্ষতি করে না, কিন্তু কিছু খেলা দেখার আল্লাহর হুকুমে এই খেলাতে কাম হয়ে যায়, লক্ষ জনতা আল্লাহওয়ালা হয়ে যায়।